চলে এলাম আরেকটি মজার রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, বাড়িতেও কি সুন্দর আমসত্ত্ব, কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নেওয়া যায় অত্যন্ত সহজ উপায়ে, আর খেতেও খুব মজার হয়, আর খাটুনি একেবারেই কম। এই গরমে সবার ঘরেই মোটামুটি আম এসে গেছে, তো বেশ কয়েকটা আম যদি আমরা নিয়ে এই এই কাঁচা আমের এই আমসত্ত্বটা করে ফেলি, মন্দ হয় না। দুপুরবেলা এই গরমে, তীব্র গরমে একটু ভাত টাত খাওয়া দাওয়ার পরে একটু যদি আমসত্ত্ব একটু জিভে দিয়ে দিয়ে চুষে চুষে খাওয়া যায় তো মন্দ লাগে না। বাজারে তো পাকা আমের আমসত্ত্ব আমরা কিনেই খাই, তো কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু আমার মনে হয় বাজারে পাওয়া যায় না। সেটা যদি এরকম সুস্বাদু করে বাড়িতে বানিয়ে ফেলি তাহলে কিন্তু খুবই ভালো হবে, এবং ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। তো কাঁচা আমগুলোকে আমি এখানে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেদ্ধ হওয়ার সুবিধের জন্য। গ্যাস অন করে নিলাম, আর তাতে বসিয়ে দিলাম একটি আধ কড়াই যুক্ত জল। জলটা ফুটলে, অর্থাৎ বেশ গরম হয়ে গেলে ভালো মতন, তখন আমের টুকরোগুলো দিয়ে দেবো একটু লবণ সহযোগে। ঢেকে দেবো, দিলে কি হবে, আমটা সেদ্ধ হয়ে যাবে, আমটা তুলে নেব। কাঁচা আম সেদ্ধ হতে অত্যন্ত কম সময় লাগে, খুবই সামান্য সময় আমগুলো সেদ্ধ হয়ে গেল। আম জলে কিছুটা আমের টক ভাবটাও বেরিয়ে গেল, তাতে কি হবে, চিনিটাও খুব কমই লাগবে। চিনি বেশি খাওয়া মোটেই ভালো নয়, সেই জন্য আমটা সেদ্ধ করে নেওয়াটাই ভালো। নিয়ে এবারে তুলে নিলাম, একটা স্ট্রেনারের ওপর রেখে দিলাম, একেবারে জল ঝরাতে দেব। জল ঝরে গেছে, এবারে আমি একটি ম্যাশারের সাহায্যে ঠিক এইভাবে আমগুলোকে ম্যাশ করে নেব। একেবারে বেশ সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। সামান্য একটু জল দিলাম কড়াইতে, যাতে করে আমটা লেগে না যায়। ঠিক সেইটুকুনি জলেই আমি আমের যে পাল্পটা বেরোলো সেটা দিয়ে দেবো। এবার খালি নাড়াচাড়া করাই কাজ। ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে আমটা আবার কড়াইতে লেগে না যায়। বেশ খানিকটা জল শুকিয়ে গেলে, নাড়াচাড়া করতে করতে আমের জলটা যখন শুকিয়ে যাবে, তখন আমি ঠিক সেই রকম অবস্থায় আমি মেজারিং কাপের আধ কাপ চিনি দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা কালো নুন বা বিট লবণ। এবার দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতন চিলি ফ্লেক্সটা দিলে ভীষণ মজার খেতে হয়, বেশ মুখে একটু একটু ঝাল পড়ে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন। ঠিক এই রকম যে উঠে যাচ্ছে কড়াইটা থেকে আমের পাকটা, তখনই বোঝা যাবে যে এটা একেবারেই রেডি হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় আমি একটু গ্রিন কালার, ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। শুধুমাত্র দেখার ভালো লাগার জন্য, এটাতে কোনো স্বাদের পরিবর্তন হয় না। দুটো ঠিক এরকম ধরনের স্টিলের থালা নিয়ে নিয়েছি আমি। আপনারা যে কোনো থালাতে এরকম তেল লাগিয়েও নিতে পারেন, থালা হোক বা ট্রে হোক, যে কোনো সাইজের নিয়ে এবারে যে পাল্পটা আমি রেডি করে রাখলাম সেইটা আমি ঢেলে দেবো। আস্তে আস্তে ঠিক এরম করে করে ছড়িয়ে দেবো। খুন্তির সাহায্যে বা স্প্যাচুলা দিয়ে এরম করে সুন্দর করে করে ছড়িয়ে দেবো, একেবারে থালার মতন করে গোল করে দেবো। বেশি মোটাও রাখবো না, আবার একেবারে পাতলাও রাখবো না, কারণ আমটা শুকোলে একটু পাতলাও হয়ে যাবে বটে। ঠিক সমান করে দিলে কি হবে, এরকম দেখতে ভালো লাগবে। ঠিক এরকম স্প্যাচুলা দিয়ে দিয়ে আর এরকম চারিধারে ছড়িয়ে থালাটার মাপ অনুযায়ী সমান করে দেবো। আর যা গরম পড়েছে এখন, আমার তো মনে হয় রোদেও দিতে হবে না, এমনি ঘরে ফ্যানের তলায় রেখে দিলেই একেবারে তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। তা আমার বেশি ছিল পাল্পটা, আমি 3টে থালাতে আমার
ধরে গেল। 3টে থালা আমি নিয়েছি, নিয়ে এরকম ছড়িয়ে রেখেছি। এবার আমি পাখার তলায় রেখে দেবো। সারা রাত ধরে পাখার তলায় রেখে দিয়েছি। এবারে ঘরেতেই এত টান, দেখুন কি সুন্দর শুকিয়ে একেবারে রুটির মতন হয়ে গেছে। আস্তে আস্তে তুলে নেব। যেহেতু সর্ষের তেল লাগানো আছে, সেই জন্য খুব সুন্দরভাবেই এটা থালা থেকে উঠে চলে আসবে। কোনোই বেগ পেতে হবে না। একটু আস্তে আস্তে ধৈর্য নিয়ে খুললে সম্পূর্ণ থালা থেকে উঠে চলে আসবে। এরকম সুন্দর রুটির মতন খুলে গেল। এবার এটাকে আপনারা এরকম গোল অবস্থাতেও রেখে কেটে কেটে দিতে পারেন, অথবা এরকম ছুরি দিয়ে কেটে নিয়ে সুন্দর করে রোল রোল করেও বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারেন। খুবই মজার হবে। এই যে এরকম করে ঠিক একটু রোল রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলে খেতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে, আর দেখতেও খুব ভালো লাগবে। তো এই ধরনের মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।